মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহয়াহা ফাকান্নামা আহয়ান নাস জামিআ। जिसने एक शख्स की जान बचाई उसने सारी इंसानियत की जान बचाई। তাহলে একটা মানুষ যদি একটা মানুষকে রক্ত দিয়ে তার জানকে যদি বাঁচানো হয়, আল্লাহ পাক বলেন সমস্ত মানুষের কল্যাণের জন্য একটা মানুষকে সে বাঁচিয়েছে, মানে বিশ্ব জাহানের মানুষকে সে বাঁচিয়েছে। আর একটা মানুষকে সে রক্ত কিংবা তার জানের হেফাজত না করার জন্য সে মারা গেছে, একটা মানুষকে সে মারে নাই, বিশ্ব জাহানের সমস্ত মানুষের সে কাতিল হয়ে গেছে। উত্তরীয় করিয়ে সংবর্ধনা জ্ঞাপন করছেন। এই সংবর্ধনা আমাদের মনের সংবর্ধনা, এই সংবর্ধনা আমাদের প্রাণের, আমাদের হৃদয়ে চির স্মরণে থাকবে। সেই হাফিজ সাহেবকে এই মুহূর্তে উত্তরীয় করিয়ে সংবর্ধনা দিলেন রুহুল আমিন সাহেব। এবং জাগরণ সংঘের আজকের যে 50 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজনের মোমেন্টো দ্বারা সম্মানিত করবেন শ্রদ্ধেয় পেশ ইমাম শাহনগর জামে মসজিদের পেশ ইমাম শ্রদ্ধেয় আবু বকর সাহেব, তার হাতে মোমেন্টো উপহার দিচ্ছেন। সেই সঙ্গে আজকের রক্তদান শিবিরের যে সামান্য আয়োজন, সেই চিঠি তুলে দিচ্ছেন জাগরণ সংঘের আরেক প্রাক্তন সম্পাদক শ্রদ্ধেয় এনামুল হক সাহেব। জাগরণ সংঘের নামাঙ্কিত যে প্যাকেট, সেই প্যাকেট তুলে দিচ্ছেন, আমাদের ক্ষুদ্র উপহার তুলে দিলেন জাগরণ সংঘের কুশলী ব্রা দলদ্বয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম সামিন, মুআজ্জাজ হাজিরিন, আজকে আপনাদের এই রক্তদান শিবিরের এই মঞ্চে যিনারা এই মঞ্চকে দায়ী করেছেন আর যিনারা সহযোগিতা করেছেন, এটা খুব সৌন্দর্য একটা সমাজের একটা বিশাল বড় একটা কাজ। যে কাজটা ইসলামিক শরীয়ত দিক থেকে খুবই ভালো একটা কাজ, যে কাজ আপনারা করেছেন, আগামীতে করবেন। এই কাজটা হচ্ছে একটা সামাজিক এবং মানুষের জীবনকে গড়িয়ে তোলার একটা কাজ। যে একটা মানুষ, একটা গরিব ফকির মিসকিন যার কোনো সাহারা থাকে না, আমি প্রায় দেখেছি যে বহুত মানুষ এরকম আছে যারা হসপিটালে লাইন দিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, সেখানে তার ছেলে হোক, তার মেয়ে হোক, তার নিজের হোক, রক্তের জন্য সে পেরেশান পাগল হয়ে থাকে। কিন্তু সেই কথাটাকে বলার জন্য, বোঝানোর জন্য যে রক্তটা সেখানে পাওয়া যাবে কি পাওয়া যাবে না, তো আমার একটা মনে একটা খেয়াল হয় যে মানুষ সেখানে যাওয়ার পরেও মানুষ বেসাহারা, যে বেসাহারা মানুষ তার কথাটা শোনার জন্য কেউ থাকে না। আর তাকে যে পথ, সে রাস্তা দেখাবে যে তুমি ফালান লোকের কাছে যাও কিংবা ওনার কাছে যাও, তেনার কাছে যাও, সেখানে কোনো সমাধান হবে, সেটাও খুঁজে পাওয়া যায় না। তো আজকে এই সমাজে আমি, আপনি, এই নজওয়ান জেনারেশন যারা আমরা এই কাজগুলো দেখছি, ইসলামিক দিক থেকে শরিয়ত একটা মানুষকে বাঁচানোর জন্য যদি কেউ কাউকে রক্ত দান করে দেয় তার জান বাঁচানোর জন্য, এমনি তো কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহয়াহা ফাকান্নামা আহয়ান নাস জামিআ। जिसने एक शख्स की जान बचाई उसने सारी इंसानियत की जान बचाई। তাহলে একটা মানুষ যদি একটা মানুষকে রক্ত দিয়ে তার জানকে যদি বাঁচানো হয়, আল্লাহ পাক বলেন সমস্ত মানুষের কল্যাণের জন্য একটা মানুষকে সে বাঁচিয়েছে, মানে বিশ্ব জাহানের মানুষকে সে বাঁচিয়েছে। আর একটা মানুষকে সে রক্ত কিংবা তার জানের হেফাজত না করার জন্য সে মারা গেছে, একটা মানুষকে সে মারে নাই, বিশ্ব জাহানের সমস্ত মানুষের সে কাতিল হয়ে গেছে। ওই জন্য রক্ত দান করা, মানুষের সেবা করা, নিজের রক্তকে দান করে একটা মানুষের জানকে বাঁচানো বিশাল বড় একটা কাজ। এই কাজ ইনশাল্লাহ আমরা সকলে মিলে করব। আর একটা কাজ একটা মানুষ নিজেই করতে পারে না, তার জন্য সমাজ আছে, তার জন্য বহুত লোক আছে। যেমন আপনার হাতের এই দুটো হাতে 5টা করে আঙুল, 10টা, একটা আঙুল যদি আপনি কারোর বডিতে টাচ করেন, একটা আঙুলের সে শক্তিটা পাওয়া যায় না। এই 5টা আঙুল যখন একসাথে টাচ করা হয়, ওর ভিতরে শক্তি তার সাথে বেশি আসে। ওই জন্য সমাজ যখন একটা সমাজ গড়বে, তখন সে সমাজ যখন একসাথে কাজ করবে, সে কাজটা ইনশাল্লাহ ভরপুর তাকাত আর ক্ষমতা তার ভিতরে আসবে। আমরা করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই সব কথার উপর আমল করার তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।